হ্যালো এভরিবডি, আজকে আমরা শুরু করব এইচটিএমএল। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে হোয়াট ইজ এইচটিএমএল। এই ভিডিওটা অনেকটা ইন্ট্রোডাক্টরি টু এইচটিএমএল। তো এইচটিএমএল এর ফুল ফর্ম কি? এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। কেন এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে আমরা বিভিন্ন ক্রিটিক্যাল লজিক অ্যাপ্লাই করে থাকি বা বিভিন্ন প্রবলেম সলভ করে থাকি থ্রু ইউজিং দ্য লজিক ইন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট এইচটিএমএল দ্বারা সেইগুলো হয় না, কোনো প্রোগ্রামিং করা যায় না বা কোনো লজিক বিল্ড আপ করা যায় না। তো এইচটিএমএল কে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো না। HTML অ্যাকচুয়ালি একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে পারো, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এর ডেফিনেশন যদি হয়, দ্যাট ডেফিনেশন অফ দ্য HTML or hypertext markup language হলো, it is a standard markup language for documents designed to be displayed in the web page। মানে একটা ওয়েব পেজের মধ্যে কোনো লেখা আছে, কোনো টেক্সট আছে, সেই ডকুমেন্টটাকে ডিজাইন করে ওয়েবসাইটের থ্রুতে দেখানো যেই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে হয় সেটাকে বলা হয় এইচটিএমএল বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা আমাদের প্রথম এইচটিএমএল পেজ বা এইচটিএমএল ফার্স্ট পেজ অফ এইচটিএমএল তৈরি করব ভিজুয়াল স্টুডিও কোডে। তো কিভাবে করতে হবে চলো সেটা আমরা দেখে নিই। তো তার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোড, এই যে সফটওয়্যার, এটাকে আমরা ওপেন করলাম। তো আমার কাছে ইনিশিয়াল পেজটা খুলে গেছে। তো আমি এখন নতুন একটা ফাইল ক্রিয়েট করতে চাই। তো আই উইল প্রেস কন্ট্রোল অ্যান্ড এন। তো এখানে দেখো কন্ট্রোল অ্যান্ড এন প্রেস করার সাথে সাথে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, যেটা আমি এখানে লিখবো। এই যে আমার কাছে স্ক্রিনটা রয়েছে, এখানে আই ওয়ান্ট টু রাইট সামথিং অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি ইন এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমি এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করলাম, অ্যান্ড whenever I am selecting language I will have the HTML option। তো আমি এখানে HTML রাইট করার পর HTML অপশন দিলাম। তো এই যে ফাইলটা, যেটা যদি সেভ করি আমরা, দেন দ্যাট ফাইল উইল সেভ ইন HTML ফরম্যাট। তো ধরো ফার্স্ট পেজ আমরা তৈরি করতে চলেছি, তো সেখানে আমি কিছু লিখবো এবং সেই লেখাটা ওয়েব পেজে শো হবে। তো আমি এখানে লিখছি দ্যাট আই অ্যাম or my name is স্বর্ণদীপ সাহা। ওকে, নাও এটাকে আমি সেভ করছি, সেভ অ্যাজ। তো আমি ডেস্কটপেই সেভ করি জিনিসটাকে নতুন একটা ফোল্ডারে। তো এটাকে একটা নাম দিই ফার্স্ট পেজ অ্যান্ড এটা টাইপ HTML। আই এম সেভিং দ্যাট ওয়ান। ওকে, নাও আমি আমার ফার্স্ট পেজ যেটা আমরা সেভ করলাম সেই ফোল্ডারটাতে চলে যাই, এবং এই যে ফাইলটা ক্রিয়েট হয়েছে দ্যাট ইজ এ HTML ডকুমেন্ট। তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইট ইজ এ HTML ডকুমেন্ট। এটা ওয়েব ব্রাউজারে ওপেন হবে, কিন্তু এখনো এটা যে ওয়েব ব্রাউজারে ওপেন হচ্ছে এটা অনলাইন নয়, এটা অফলাইন ওপেন হচ্ছে। মানে দিস ফাইল ইজ নট ইনসাইড দ্য ইন্টারনেট। ইন্টারনেট এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারছে না, এটা আমি ওয়েব ব্রাউজারে ওপেন করব। ওকে, সো ওপেন উইথ গুগল ক্রোম, লেটস সি কি আসে। তো মাই নেম ইজ স্বর্ণদীপ সাহা, আমাদের প্রথম HTML পেজ আমরা ক্রিয়েট করলাম। ওকে, তো আমরা এর থেকে এই লেখাটাকে কিরকম ভাবে বিভিন্ন ফরম্যাট দিতে পারি, বিভিন্ন ডিজাইন করতে পারি, সেটা আমরা আমার সাবসিকুয়েন্ট ভিডিওসে জানবো। ওকে, থ্যাংক ইউ।